গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং। তো সকাল সকাল চান করে নেবো, কারণ আজকের কোয়েলদির ছেলের মুখে ভাত। আর আমাদের তাড়াতাড়ি যেতে হবে, দাদা মুখে ভাত দেবে যেহেতু, ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাবো। সবার চান হয়ে গেছে, আমাদের পুজোও হয়ে গেছে। এখন আমি চান করতে যাব। চলো, চান টান করে রেডি হয়ে ওদের বাড়ি যাব। চলো দেখাচ্ছি। তারপর এখন আমি রেডি হয়ে গেছি দিদিদের বাড়ি যাওয়ার জন্যে। আমাদের এখান থেকে ম্যাক্সিমাম 20 মিনিট লাগবে, 20 থেকে 25 মিনিট। মানে অটোয় গেলে হয়তো আধ ঘন্টা লাগে, কিন্তু বাইকে গেলে 15-20 মিনিটে হয়ে যায়। দাদা বাইকে করে আমাকে আগে দিয়ে আসবে, তারপর ওরা যাবে। প্রথমে ওখানটায় গিয়ে দেখি এরা নাচতে নাচতে যাচ্ছিল, মানে আখ ঠাকুর আনতে গিয়েছিল। এখন ওরা ফিরছে, আর আমরা রাস্তা থেকেই ওদের সঙ্গে দেখা হয়ে যেতে আমি লেবে গেছিলাম। তো এই যে মাথায় করে যেটা নিয়ে যাচ্ছে ওটাকে আমরা আখ ঠাকুর বলি। তোমরা কে কী বলো একবার জানিও। এখানটা নাচতে নাচতে আমিও একটু নেচে নিয়েছিলাম, নাচতে নাচতে যাচ্ছিলাম। তারপর এখানটায় এসেই ওরা প্রথমেই ওদের মন্দিরটা দেখে নিলাম। তারপরে এখানটায় সাজিয়েছিল বেলুন দিয়ে, তো বাবুর নাম লেখা ছিল অহন। এইখানটায় ঢুকতেই প্রথমে, তারপরে আরেকটা ফটো তোলার জন্য মানে জায়গা করেছিল ওই সামনেই। ওখানটায় হলুদ টলুদ দিয়ে চান করাবে, সেই জন্যেও করেছিল। এদের মধ্যে পুরো বিয়ের মতন হয়, নানি মুখ করার জন্য ব্রাহ্মণ সব কিছু জোগাড় করে নিয়েছিল। ওখানটায় চান করানোর জন্যও সব কিছু রেডি হয়ে গিয়েছিল। আর দিদিরা এসে মাত্রই খেতে বসে গেছে, 12:30-1টা বাজে, তখন ওরা এসেই খেতে বসে গেছে। আর আমি ওদেরকে বলছিলাম, কী রে তোদের খুব খিদে পেয়ে গেছে? তো ওই জন্যে বলছিলাম, বলে হ্যাঁ। আমি সকাল দিয়ে এত দেরি করে এসেছিস, কিছু খেয়ে আসিস নি? বলে না। তো এখানটায় ওর বাবুকে বরণ করে নিল। তারপরে এখানটায় দাদা খাওয়াতে বসে গেছিলো বাবুকে। তো দাদা সব কিছু একটু একটু করে নিয়ে ভাতটাকে ভালো করে মাখিয়ে খাওয়াবে। আর ওকে ওর মানে ঠাম্মি জামা পরিয়ে দিচ্ছিল ভালো করে, জামাটা খুলে যাচ্ছে বারবার, ওই জন্যে। আর তার তো বেচারার এত ঘুম পেয়ে গেছে যে সে শুধু ঘুমিয়ে পড়ছে, কোলের মধ্যেও ঘুমিয়ে পড়ছে। তারপরে দেখো, ওই দেখো ঘুমাচ্ছে, দিদি আবার ডেকে ডেকে তুলছে। প্রথমে মালাটা আর টোপরটাও পরিয়ে দিয়েছিল। আর প্রচণ্ড সেদিন গরমও ছিল, এখন গরমকাল পড়ে গেছে, খুব গরম লাগে। দাদা প্রথমে খাওয়াবে ওকে, মন্ত্র পড়ছে, ব্রাহ্মণ যা বলে দিচ্ছে ও সেইগুলো বলছে আর কি। তারপর যখন ফার্স্ট বাইটটা ওর মুখে দেবে, সে বেচারা হা করবে, আমার দাদা নিয়ে নেবে, মানে দেবে না। তো ব্রাহ্মণ বলেছে শুধু হালকা করে ঠোঁটে ঠেকাবে, ওর মুখে এখন দেওয়ার দরকার নেই, কারণ ভাত সব কিছু তো গোটা গোটা থাকে না। এখন তোর দাদও ওঠেনি যে খাবে, ওই জন্য শুধু এটা লাস্টে দেখুন কেন হা করবে বেচারা। আমি দাদা করলে একটু ধরতে পারছি, ব্রাহ্মণ বলছে না, ও তো খেতে পারবে না, ওই জন্যে। তো এরমভাবে 3বার ওকে খাইয়ে দিয়েছিল দাদা একটু একটু করে। তারপরে একটুখানি মিষ্টি পায়েস খাওয়াবে লাস্টে ওকে দাদা, একটুখানি আঙুলে করে তুলে। তো পায়েস খেয়ে নিল এখানটায়। তারপরে দেখো কি সুন্দর খেলছে, চুপ করে বসেও আছে, কি ভালো লাগছে। আর টোপর পড়েছে, পুরো বর বর লাগছে, ছোট, হেবি সুন্দর লাগছিল দেখতে সেদিন ওকে। তো তারপরে ওকে পায়েস খাওয়াতে বললো দাদা, ওটাই খাওয়াচ্ছে, দেখো কি সুন্দর মুখে খাবে। হ্যাঁ, আর আমার দাদার আঙুলগুলো যা বড় বড়, সে মুখে দেবে কি করে, বাচ্চাটা নেবে বা কী করে। এখানটায় চকলেট চিপস দিতে ও চিপসটাই তুলে নিয়েছে প্রথমে। তো এইগুলো দেখার পরে আমরা খেতে চলে গিয়েছিলাম। হ্যাঁ, প্রথমেই ডিমের ডেভিল দিয়েছে কাসন্তি দিয়ে, আমি, মাসি, দাদা আর আমার জামাইবাবু বসেছিলাম। তারপরে মাছের মাথা দিয়ে ডাল আর আলু ভাজা, এইটা খেতে খুব ভালো লাগে লেবু দিয়ে। উফ, এটা যা খেতে লাগে না, ডাল আর আলু ভাজাটা ক্রিস্পি লাগে একদম, আলু ভাজাটা ওয়াও হেভি লাগে। তো এরপরে মাছ দিতে এসেছিলো, তো আমরা মাছ নিয়ে হাসাহাসি করছিলাম। জামাইবাবুর ফেভারিট লেজা খেতে জামাইবাবু খুব ভালোবাসে মাছের। তো ওনার পড়তে ওনার মুখে তো হাসি, আর দাদা মুখ লুকাচ্ছিল, কারণ ও দাড়ি গোঁফ কেটে দিয়েছে, আর সেই জন্য বারবার মুখ লুকাচ্ছিল, ক্যামেরায় আসবে না। তো এখানটায় আমিও মাছ নিয়েছিলাম, মাছ খাচ্ছিলাম। তারপরেই দিয়ে দিয়েছে চিকেন। তো এখানটায় দিদি এসে দেখে যাচ্ছে, কি দাদাকে বলছে, কী রে ভাই কী করছিস? তো ও তো সবার লাস্টে খাচ্ছিল। আর জামাইবাবু মিষ্টিটা একবারে মুখে ঢুকিয়ে দিয়েছে। আমি বলি, বাহ, তোমার যেরকম মুখ তেমন তোমার
মানে মুখে হাটাও বেশ বড় করে। আর আমাকে বলছিল ব্লগ করছিস, লজ্জা পাচ্ছিস কেন, ব্লগ কর, ঠিক করে কর। আমি তো লজ্জা পাচ্ছি, কিছু বলতেই পারছি না, লাস্টে ভয়েস ওভার দিচ্ছি। তো এখানটায় চাটনি, পাঁপড়, পায়েস, সন্দেশ দিয়ে দিয়েছিল। আর লাস্টে আমি আইসক্রিমটা নিয়ে ওপরে চলে এসেছি। আর চন্দু আমার হাত দিয়ে কাঠিটা নিয়ে নেবে না, নিয়ে এখানটায় আইসক্রিমটা খাচ্ছে। ও ও মানে আইসক্রিম খায়নি, আইসক্রিমের কাঠিটা খাচ্ছিল। তারপরে বাপি মেশিন ভ্যান নিয়ে গিয়েছিল। আমি যাওয়ার সময় দাদার বাইকে করে গিয়েছিলাম, আর আসার সময় বাপির গাড়ি করে চলে এসেছি। এখানটায় সবাই আমরা হাসাহাসি করতে করতে গাড়িতে করে চলে যাচ্ছিলাম। আর মেশিন ভ্যানের যা আওয়াজ, ওটাইতে মনে ইরিটেট করে দেবে মানুষকে। ওকে বাই। গাইস, এই সবে মাত্র বাড়িতে এলাম, এখন 6টা বেজে গেছে। তো এখন মানে একটু ড্রেস চেঞ্জ করব, তারপরে একটু রেস্ট নেব, কারণ সারাদিন ওখানটায় থাকা মানে কাজ না, মানে বাজনার আওয়াজ এটা ওটার সেন মাথাটা কেমন যন্ত্রণা যন্ত্রণা করছে। আর আমার মা আমার বিছানায় টাকা ছিল, সেটা খুঁজে না পেয়ে আমার ঘরের পুরো ওলট পালট করে দিয়েছে। তো যাই হোক, এখন এইগুলো গুছাতে হবে। তো গাইস, আজকের ভিডিও এখানটাই শেষ করছি। ওকে বাই, গুড নাইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।